वन्दे सुजलां सुफलां फलजशितलां शस्यश्यामलां मातरं वन्दे सुजलां सुफलां मलयजशीतलां शस्यश्यामलां मातरं वन्दे কমলা বৌদি আসছে মনে হচ্ছে। বাবা, সাথে আবার ব্যাগ ভর্তি বাজার। সেদিন বয়াম ভর্তি বিস্কুট নিয়েছিলাম, আজ ব্যাগ ভর্তি বাজার নেব। এইভাবেই আমার সোনার আংটির দাম তুলব। আর ব্যাগ ভর্তি বাজার বাড়িতে নিয়ে গেলে মা, বাবা, দাদু, ঠাকুমা খুশিতে আমাকে চ্যাংদোলা করে তুলে নিয়ে নাচবে। আমার ব্যাগ ছাড় বলছি। চোর চোর চোর, আমার বাজার ভর্তি ব্যাগ চুরি করছে। ছাড় ছাড়, এই কঙ্কাল, আমার ব্যাগ ছাড় বলছি। ছাড় ছাড় ভাই, ছাড়। চুরি করা বোঝ এবার। মালটা কে? মালটা কে? কমলা সুন্দরীর ব্যাগ চুরি করে নিয়ে পালায়, এত বড় সাহস! দেখি তো। ও বাবা, এটা তো কুইকিপুরীর নাতি গণেশ। দাঁড়া বেটা, তোর এত বড় সাহস, তুই আমার ব্যাগ চুরি করেছিস? দাঁড়া, তোর মজা আমি দেখাচ্ছি। নে, এবার লঙ্কাগুলো গেল। আমি পারি। ও দিদি ভাই, দিদি ভাই, ও দিদি ভাই, রাগ করে না দিদি ভাই? খেয়ে নাও না দিদি ভাই। না, আমি খাবো না। লক্ষ্মী সোনা, খেয়ে নাও। ঠাম্মি, আর 3 দিন পর আমার স্কুল খুলবে। আমার এখনো চুল বড় হলো না, আমি কি করে যাব স্কুলে? তো কিচ্ছু হবে না। শোনো, এই গরমের সময় সব বাচ্চারা ন্যাড়া হয়। কিন্তু ঠাম্মি, তুমি তো বলেছিলে স্কুল খোলার আগে আমার চুল বড় হয়ে যাবে। সে হবে কোন? শোনো দিদিভাই, তুমি এখন একটু খেয়ে নাও তো। লক্ষ্মী দিদিভাই আমার, টুক করে খেয়ে নাও। এখন একটু খেয়ে নাও, খেয়ে নাও। ওরে বাবা রে, এখন একটু খেয়ে নাও।
খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠাম্মি, এই যে আমি খেতে চাইছি না বলে তুমি আমায় জোর করে খাওয়াচ্ছ। হুম। আমাদের রাস্তায় কালু, বুচি, রকি এদের তো নিজের কেউ নেই, এরা এখন কি খাবে? সত্যি তো দিদি ভাই, এদের কথা তো আমি কোনোদিনও ভাবিনি। কিন্তু ঠাম্মি, আজ থেকে যদি তুমি আমার মতন ওদেরকে যত্ন করে দুপুরে আর রাত্রে যদি না খাওয়াও, তাহলে আমিও আর কখনো খাবো না। সত্যি দিদি ভাই, তুই একটা ছোট্ট মেয়ে হয়ে ওদের কথা কি সুন্দরভাবে ভাবলি। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সব মানুষ যেন রাস্তার কুকুরদের কথা ভাবে, তাহলে ওরা অন্তত এই দুঃসময় খেয়ে বেঁচে থাকতে পারবে রে, খেয়ে বেঁচে থাকতে পারবে। এটা তো মনে হচ্ছে গণেশের দাদা প্যান্ট খোলা প্যাংলা। হ্যাঁ, ওকেই বলি যে গণেশ ওইখানে চিত হয়ে পড়ে আছে। এই প্যাংলা, তোর ভাইয়ের খুব বড় বিপদ, যা তাড়াতাড়ি যা। কি হয়েছে আমার ভাই? ও লঙ্কাকে সুইসাইড করতে যাচ্ছিল। কি? লঙ্কাকে সুসাইড? কিন্তু আপনি কে মাসি? আমি কে সেটা তোর না জানলেও চলবে রে প্যাংলা, তুই এখন যা তাড়াতাড়ি যা। মাসিটা কে? গলাটাও খুব চেনা চেনা লাগলো। ওরে ঘরে কি বলবো রে? বাবা, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো বাবা। মা আমাকে কোথাও বেরোতে দিচ্ছে না। তোমার তো ঠিকই করছে ডিম্পু। ঠিক আছে, ডোন্ট ওয়ারি বাবু, পাপা আছে না? তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে বাবা? না, আজকে না, আজকে আমি সারা দিন তোর সঙ্গে কাটিয়ে রাত্রিরে বাড়ি। ঠিক আছে? থ্যাংক ইউ বাবা। এক্ষুনি আসছি। ঠিক আছে? ও চলো, টাটা টাটা টাটা। তুমি কোথাও বেরোচ্ছ? ডিম্পুর কাছে। মানে মানে তুমি বোধহয় ভুলে গেছো তোমার আর পামেলার ডিভোর্স ফাইল করা হয়ে গেছে। আমি কিছু বলিনি, আর আমি আমার ছেলের কাছে যাচ্ছি, পামেলার কাছে না। ওখানে পামেলাও আছে, তুমি ওখানে গেলে তোমার সাথে আবার পামেলার দেখা হবে, তারপর আবার। ডোন্ট ওয়ারি শৈলী, যে সম্পর্কটা একবার ভেঙে গেছে সেটা জোড়া লাগানোর নয়। তবুও তুমি একদম চিন্তা করো না, আমি শুধু তোমাকেই ভালোবাসি। ঠিক আছে? আচ্ছা, আমার বাইকের চাবিটা দাও তো। আসছি। হ্যাঁ, সাবধানে যে। বৌমা, আজকে রান্না হয়ে গেছে? হ্যাঁ মা। বাবা, মাত্র তো 11টা বাজে, এর মধ্যে তোমার খবর রান্না হয়ে গেল? আপনি তো জানেনই মা, আমি সুপারফাস্ট।
তা কি কি করলা শুনি? অনেক কিছু। আরে কি কি? সেটা না হয় খেতে বসেই দেখবেন। হ্যাঁ, একটু আগে থেকে কও না, আগে থেকে কইলে একটু বেশি বেশি খিদা পায়, বুঝলা? ভাত, ক্যাপসিকাম সেদ্ধ, ক্যাপসিকামের ডাল, ক্যাপসিকামের ভর্তা আর ক্যাপসিকামের চাটনি। এ রাম রাম রাম, এইসব কি কইতেছ? হ্যাঁ, কি কইতেছ? সি 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 সি, হ্যাঁ কি সব পথ কয়? এইসব নাম তো বাপের জন্য শুনি নাই। বাপের চামড়ে শোনেননি তো কি হয়েছে, এবার নিজের চামড়ে শোনো। কি কই না? কিছু না। আচ্ছা বৌমা শোনো, বৈকাল বেলা আমার একটুখানি মিক্সড ফ্রাইড রাইস আর একটুখানি চিলি চিকেন করে দিও তো। হ্যাঁ দিও। আপনি তো ভেজিটেবল, আপনি আবার কবে থেকে নট ভেজিটেবল হলেন? আরে বৌমা, ওইটা ভেজিটেবল কয় না, কয় ভেজিটেরিয়ান, বুঝছো? ওই একই হলো। আপনি বুঝতে পেরেছেন তো? তাহলেই হবে। তা আজকে হঠাৎ চিলি চিকেন আর মিক্সড ফ্রাইড রাইস করতে বলছেন কেন? আমি ছবি তুললা ফেসবুকে দিই, দিয়া ক্যাপশন দিবি, কমু নাও আই অ্যাম ইটিং ইট, বুঝছো? আমার বান্ধবীরা না কত ভালো ভালো পদ রান্না কইরা সব সুবিধা ফেসবুকে। এখন লকডাউনের সময় মানুষ খেতে পারছে না, আর আপনি ওই সমস্ত ভালো ভালো খাবারের পিক তুলে ফেসবুকে দেবেন? আপনার লজ্জা করে না? বয়স তো কম হলো না, এখনো এত শখ? বৌমা কই দোয়া সুকাসরা, আরে কোনু বাড়ি বাড়ি রাইট খাইতে। কি এই বয়সে আপনি রাগ করে বাপের বাড়িতে গিয়ে থাকবেন? আপনি সত্যি পারেনও বটে মা। ওইটা আমার লেগা কই নাই, তোমার লেগা কইছি। তোমারে বাপের বাড়ি রাইট খাইতে কম, বুঝছো? কি লোক কি খাবে কি করবে, সে কালকে সকালে কটা ঝিঙে আর চিচিঙে এনে দিয়ে চলে গেছে, আর কোনো খেয়াল নেই। হ্যাঁ শুনলাম বাড়িতে ঢুকো, বলি আর ঠাকুমা, ও ঠাকুমা, এই কে দাদা রে? এসেছে ওখানে। ও এসেছো, এসো এসো। বলি আজ তোমার পিন্ডি চটকে তবে ছাড়বো, দেখো কি হাল হয়েছে। এই যে, আজকে কাটবো, কাট এই চুপ, একদম চুপ। আজকে কাটবো, কেটে তারপরে তার কথা। কোথায় ছিল সারা রাত? কোথায় ছিলে? আর এখন কোথায় ফিরলে তুমি? হ্যাঁ ওই মেনকার আমি বাড়ি ছিলাম, অনেকদিন যাইনি লকডাউনে, তাই ভাবলাম একটু ঘুরে আসি। এই শোনো না, ভীষণ খিদে পেয়েছি, একটু খেয়ে দেবে? কেন এখন আমি কেন খেতে দেবো? হ্যাঁ ওই যে মেনকা সুন্দরীর বাড়িতে ছিলে, হ্যাঁ সেখানে কিচ্ছু গিলতে দেয়নি, এখন সে তো আমার কাছে গিলতে। কেন ও গেলাবে কেন? তুমি আছো কি করতে? এত বছর ধরে যে খাওয়াচ্ছে, এখন কেন ও গেলাবে? হ্যাঁ আচ্ছা কাটবো, তারপরে খাওয়া দাওয়ার কথা। সেই কাল থেকে তোমার জন্য ঝিঙে আর চিচিঙে ঝোল খেয়ে মরছি, আর সারা রাত ফুর্তি মেরে এখন এসেছো গিলতে। কেটে নি তারপর গেলার কথা। দাঁড়াও, হাতের কাজটা সারি। না কি হয়েছে? হ্যাঁ তোমার মরণ হয় না? হ্যাঁ এত বড় না সেখানে দাঁড়িয়ে আছে, তুমি তার সামনে প্যান্ট খুলতে কেন? কেন প্যান্টটা খুলতে কেন? কেন তুমি যে বললে কাটবে? কি আমি কোথায় যাবো রে? মরকট বুড়ো, আমি তোমার ওইটা কাটবো বলেছি? তবে এই যে গোপ, স্বাদের গোপ রেখেছ, ওই গোপটা কাটবো। হ্যাঁ আসছে, কোথায় গেল? এই যে এই গোপটা কাটবো, তবে শান্তি। না 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 না, স্বাদের গো
আমি কাউকে কাটতে দেবো না। এই গোপ যখন মরবো তখন কাটবো। দেখছি কাটতে দাও কিরম, কাটবো তবে ছাড়বো। এই পারো চুপ করে দাঁড়াও, দাঁড়াও চুপ করে দাঁড়াও মাথা। এই না ডিম্পু, 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 আমি কি ব্যাপার, তুমি এখানে? ডিম্পু ফোন করেছিল, ও বলল। কি? ডিম্পু তোমাকে ফোন করেছিল আর অমনি তুমি এখানে চলে এলে? মানে আমার বাড়িতে আসার জন্য তোমাকে আমার পারমিশন নিতে হতো। আমার তোমার ছেলের সঙ্গে দেখা করার জন্য কারোর পারমিশন নেওয়ার দরকার নেই। বাবা, বাবা তুমি এসে গেছো? না না ডিম্পু, তুমি ওর কাছে যাবে না। আমি চাইলে ওর কোনো ছাড়া তোমার উপর পড়ুক। তুমি কি বলছো? আমি ওর বাবা। না, তুমি ওর কেউ না। তোমার মাঝে মাঝে মনে পড়ে না যে তোমার একটা সন্তান আছে? তুমি কখনো ফিল করতে পেরেছো যে একটা মহিলার পক্ষে একটা সিঙ্গেল প্যারেন্ট হয়ে একটা সন্তানকে মানুষ করা কতটা চাপে? আমি ওকে একা বড় করে তুলেছি। ও শুধু আমার একা, আমার একা, শুধু আমার একা। অপু, নাটু, আমি তোমারে ভালোবাসি। অপু, আমিও তোমাকে ভালোবাসি অপু। ছোটবেলা থেকে লাইফে একটাই স্বপ্ন ছিল, সেটা হলো তোমার গলায় মালা দেওয়া। আর সেটা পূরণ হচ্ছে অপু। অপসো নাটু, কিরে জন্য তোরা রাস্তায় বেরিয়েছিস কেন? জানিস না রাস্তায় বেরিয়ে অতজন মিলে খেলা বারণ? রাজু আঙ্কেল, তুমি যে বেরিয়েছো রাস্তায়? তোরা তো অনেক ছোট, আর একটা দুষ্টু ভাইরাস বেরিয়েছে। সেই দুষ্টু ভাইরাসটা যদি এসে তোদের গলাটা খপাত করে টেপে তখন কি হবে? আর আমি তো শুধু বাজারে যাই, আর কোথাও বেরোই না, সারাক্ষণ বাড়িতে থাকি। আমরা খেলবো কার সাথে? খেলবে? তোমরা যে যার বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে যে যার ভাই বোনের সঙ্গে খেলবে, একদম বাইরে বেরোবে না। ঠিক আছে আঙ্কেল, আমরা আর রাস্তায় বেরিয়ে খেলবো না। এই চল চল, আমরা যে যার বাড়ি যাও, যে যার বাড়িতে যাও। Over the horizon. অনন্যা আবার কি?
হ্যাঁ নি বলো। কল করেছিলে? হ্যাঁ, আরে আজ কতদিন হয়ে গেল বলো তো আমরা দেখা করছি না। সেই 22শে মার্চ থেকে আজকে 14ই এপ্রিল। না আজকে পয়লা বৈশাখ, ভাবলাম লকডাউন উঠে যাবে তো কাল আমরা দেখা করব, কিন্তু সেইটাও তো হচ্ছে না। আরে লকডাউন তো উঠছেই না। সেটা তো আমিও বুঝতে পারছি, কিন্তু আমরা তো রোজ ভিডিও কলিং এ কথা বলছি, তাই না? না না, তাতে কি মন ভরে? কিন্তু স্যান্ডি, এখন তো লকডাউন, আর তুমি তো আমার মাকে জানোই, এই লকডাউনের মধ্যে মা আমায় কিছুতেই বাড়ি থেকে বেরোতে দেবে না স্যান্ডি। আমি জানি না, আমি এক্ষুনি ত্রিকোণ পার্কের সামনে আসছি, তুমিও এসো। হ্যাঁ আচ্ছা, রাখছি। শোন, চাল ডাল আলু আর মাছগুলো নিয়ে পার্টি অফিসের সামনে চলে আয়। হ্যাঁ, ওখান থেকেই সবাইকে দেওয়া হবে। আমি মিনিট পাঁচের মধ্যে আসছি। আজ তারপর চল। তুই, তোর মা কোথায়? এই তো ঠাকুর সেবা করছে। মাকে বলবি আমি পার্টি অফিসের সামনে যাচ্ছি। দেখ তো কে এলো। বাবা উনি। নমস্কার। নমস্কার। ভালো আছেন? হ্যাঁ ভালো। চারিদিকে যা চলছে, তারপর বলুন হঠাৎ কি মনে করে আমার বাড়িতে? বলছি দাদা, আমার ভাই প্রসূন উত্তরপ্রদেশে একটা কারখানায় কাজ করে। ও ফিরতে চাইছে, কিন্তু ফিরতে পারছে না। আর ফিরবেই বা কি করে? গাড়ি ঘোড়ার চারদিকে যা অবস্থা, সব বন্ধ। তাই বলছি দাদা, আপনি যদি কিছু একটা ব্যবস্থা করে দেন তাহলে পরে খুব উপকৃত হই। চারদিকে পরিযায়ী শ্রমিকরা নানাভাবে অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, খুব ভয় লাগছে দাদা। দেখুন, সব রাজ্যতেই আমাদের এই বাংলা থেকে লাখ লাখ মানুষ কাজে গিয়েছে, আর আমরাও দেখছি কিভাবে ওদের ফিরিয়ে আনা যায়। এটা নিয়ে আমি ওপর মহলে কথা বলবো। ঠিক আছে, একটু দেখবেন দাদা। आप जिस नंबर पर कॉल कर रही हैं वो या तो पहुंच से बाहर है। কি রে পেলি? না, কি বলছে? বলছে আউট অফ কভারেজ এরিয়া। গত 3-4 দিন ধরে ছেলেটাকে চেষ্টা করে যাচ্ছি ফোনে, কিছুতেই পাচ্ছি না। কোথায় আছে, কি করছে কে জানে। आप जिस नंबर पर कॉल कर रही हैं ভগবান, তুমি আমার ছেলেটাকে রক্ষা করো। আরেকবার চেষ্টা করে দেখ। হ্যাঁ মা। आप जिस नंबर पर कॉल कर रही সে তো একই বলছে মা। শোন, বলছি তুই একবার ওই ডাক্তার বাবুকে ফোন কর না, ওই যে যিনি ওর অপারেশন করিয়েছিল ওনাকে একবার ফোন কর। কি যেন নাম? ডক্টর মনোতোষ কুমার। হ্যাঁ, ওনাকে একবার ফোন করতে। हेलो, यस डॉक्टर मंतोष कुमार स्पीकिंग। डॉक्टर साहब, रंजीत है आपके पास? हाँ, वो नर्सिंग होम में है। नर्सिंग होम में? वहाँ क्या कर रही है? उसका तबीयत तो पहले से भी ठीक ही था। आई एम सॉरी टू से दैट ही इज नो मोर। आज सुबह उनका देहांत हो गया। क्या? मेरे भाई का देहांत हो गया? एक्चुअली नर्सिंग होम में रहने के टाइम पे उनका कोरोना पॉजिटिव हो गया था और उसी वजह से আমার ভাই করোনায় মারা গেছে।